আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা একটা নেয়ামত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর ভালোবাসা চাওয়া লাগে। আল্লাহর ভালোবাসা চাওয়া নবীজি শিখাচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা। আল্লাহ গো, আপনার কাছে আপনার মহব্বত ভিক্ষা চাই। টাকা পয়সা দুনিয়া আখিরাত যেমন আল্লাহর কাছে কত কিছু চাই, আল্লাহর কাছে চাওয়ার গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আল্লাহর মহব্বত। কার মহব্বত? আল্লাহর মহব্বত দরকার আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা। আল্লাহ গো, আপনার কাছে আপনার মহব্বত ভিক্ষা চাই। ওয়া হুব্বা মান ইউহিব্বুকা। ওই ব্যক্তিদের মহব্বত চাই যারা আপনাকে মহব্বত করে। আল্লাহকে যারা ভালোবাসে আমিও তাদের ভালোবাসতে চাই। ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিকা। আল্লাহ গো, এমন আমলের মহব্বত চাই যে আমল আমাকে আপনার নৈকট্য লাভে সহযোগিতা করে। জিকিরের মহব্বত, জিকির দ্বারা আল্লাহর নৈকট্য হয়। সেজদার মহব্বত, সেজদা করতে যেন ভালো লাগে, সেজদার দ্বারা আল্লাহর নৈকট্য লাভ হয়। নেক আমলের মহব্বত, নেক আমল দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা যায়। আল্লাহর কাছে আল্লাহর মহব্বত ভিক্ষা চাওয়া, এটা হাদিসে আছে। আল্লাহ রসুলকে আল্লাহ বলেন, আল্লাহ রসুল আল্লাহর কাছে ভিক্ষা চান। আল্লাহ, কঠিন পিপাসায় ঠান্ডা পানি যেমন মানুষ চায়, আপনার মহব্বতটা কঠিন পিপাসায় ঠান্ডা পানির চাওয়ার চাইতে, এই চাহিদার চাইতে আপনার মহব্বত আর ভালোবাসার চাহিদা আরো বাড়ায় দেন। তাহলে উভয় দিক থেকে ভালোবাসা, আল্লাহর দিক থেকে, বান্দার দিক থেকে আমরা অনেক ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি। এই জন্য আল্লাহর সামনে দুইটা হাত বেঁধে আমরা দাঁড়াই। আল্লাহকে ভালোবাসি, এই জন্য মাথা নুয়ে রুকু করি। আল্লাহকে ভালোবাসি, এই জন্য মাথার কপাল, নাক, কপাল জমিনের মধ্যে রেখে আল্লাহর কুদরতি কদমে সেজদা করি। কত নিজের অস্তিত্বকে মাটির সাথে মিশায়া একেবারে নাক আর কপালকে জমিনের মধ্যে দিয়া আর নিজের হীনতা, ছোটতা, আল্লাহর বড়ত্ব এটা বোঝানোর জন্য নিজেকে এত ছোট করি যে নাক আর কপাল জমিনে লাগাই। কি বিশাল ব্যাপার! এই বিষয়টা আর কারোর জন্য করি আমরা? জোরে বলেন। রাজা বাদশাহ কেউ করবে? মা বাবাকে সিজদা করবে কেউ? আমাদের গর্দান কেটে আমাদের দেহ থেকে আলাদা হয়ে যাবে, তাও এই মাথা মহান আল্লাহ ছাড়া আর কারো সামনে নত হবে না। ঠিক কি ঠিক না? ভালোবাসা, মহাব্বত আসলে একজনের জন্য, বড়ত্ব একজনের জন্যই। তিনি কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে যাকে ভালোবাসে সে তাকে দেখতে চায়। আমার জীবনের সমস্ত রুকু সেজদা যে মালিকের জন্য, এই মালিককে কোনোদিন দেখি নাই। দেখেছি? জোরে বলেন। ভালো, যে যাকে ভালোবাসে তাকে না দেখলে সে অস্থির হয়ে যায়। তাকে দেখতে হয়। মাকে যদি সন্তান না দেখে মা অস্থির হয়ে, সন্তান অস্থির হয়ে যায়, আবার মাও অস্থির হয়ে যায়। সন্তান ছাড়া মা থাকতে পারে না। এই ভালোবাসার উদাহরণ আমি মাঝে মাঝে দেই, যে এক মা আর বাবার মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। ওই মা বাবার, ওই দম্পতি একটা কন্যা সন্তান ছিল। ওই কন্যা সন্তানটা বাবাই রেখে দিয়েছে। মাকে তাড়ায়া দিছে, তালাক দিছে, ইদ্যত শেষ হয়েছে, সম্পর্ক আর নাই। অন্য জায়গায় এই মা বিয়ে করছে, সেখানে সংসার করে, সেখানে সন্তানাদি হয়েছে, সেখানেই থাকে।
এখন এই মেয়ে সন্তানটাকে যে রেখে দিয়েছে, মেয়ে সন্তানটাকে বাবা আদর করে মায়া করে রাজকন্যার মতো লালন পালন করেছে, কোনো কিছুর অভাব নাই। ধনী মানুষ এমন ভাবে লালন পালন করেছে যেন কোনো জিনিসের অভাব সে কোনোদিন অনুভব করতে না পারে। শুদ্ধ ঘটনা, বাস্তব ঘটনা। মেয়ে বড় হয়, এক সময় মেট্রিক পরীক্ষা দেয়। আগে তো মেট্রিক পরীক্ষা বলতো। খুব ভালো রেজাল্ট করে, মেধাবী। বাবা খুশি হয়ে গোটা এলাকার ঘরে ঘরে মিষ্টি পাঠাইছে। সারাদিন মনে মনে মিষ্টি কিনে বিতরণ করার পর সন্ধ্যায় যখন ঘরে আসছে, দেখে মেয়েটা টেবিলের উপর মাথা রেখে হিঁচকি মেরে মেরে কাঁদে। বাবা এসে মেয়েকে আজকের খুশির দিনে কাঁদতে দেখে আশ্চর্য হলে, আজকে রেজাল্ট দিল, সে ভালো ফলাফল করেছে, যতটা প্রত্যাশা ছিল প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল করেছে, সারা এলাকায় মিষ্টি বিতরণ হয়েছে, তো ও কাঁদছে কেন? বাবা তাকে জিজ্ঞেস করে, কেন কাঁদো তুমি? আজকে খুশির দিন, সবাই খুশি। মেয়ে বলে, আজকের এই খুশির দিনে যিনি আমার এই সুসংবাদে সবচেয়ে বেশি খুশি হতেন তিনি তো আমার মা। আমার মা তো নাই, কোথায় আমার মা আমি জানি না। আমার মার সাথে আমার কোনোদিন দেখা হয় না, ছোটবেলায় হয়তো মার কোলে ছিলাম, আমার তো মনে নাই। আজকে আমার এই খুশির দিনে আমার মার কথা মনে পড়ে গেছে, এই জন্য আমি কাঁদছি। বাবা, আপনি আমাকে বলেছিলেন পরীক্ষায় ভালো ফলাফল করলে আমি যা চাই তা দিবেন, আমি কিচ্ছু চাই না, আমি শুধু আমার জনম দুঃখিনী মাকে একটাবার দেখতে চাই, আর কিচ্ছু না। এলাকার মানুষের অনুরোধে বাবা রাজি হলেন, মেয়ের সাথে তার মার দেখা যেন হয়, সাক্ষাতের ব্যবস্থা যেন হয়। বাবা রাজি হলেন। 17 বছর পরে মার সাথে মেয়ের সাক্ষাৎ হবে, সন্তানের সাক্ষাৎ হবে। যে এলাকায় ওই মা সংসার করে আরেক ঘরে, ওই এলাকায় মার সাথে সন্তানের সাক্ষাতের ব্যবস্থা। ওরা গরিব, ওরা তো ধনী না, তো যেই ঘরে মার সাথে সন্তানের সাক্ষাতের ব্যবস্থা, ওই আশেপাশের গরিব মহিলারা সবাই এক রঙা শাড়ি পরে মার সাথে গিয়ে বসছে। এক রঙা শাড়ি, চিনা যায় না, সমবয়স্ক মহিলারা মার সাথে 17 বছর পরে মেয়ের সাক্ষাৎ। মেয়ে রোমের ভিতরে ঢুকছে, ঢুকে তাকায় দেখে সব একরকম, এক বয়সী মেয়েরা, মারা বসে আছে। মেয়ে চেহারার দিকে তাকায় আর মাকে তালাশ করে, আমার মা কোনটা? তো সবাই তো বুদ্ধি করে আসছে, সবাই বলে যে তোমার মা এখানে আছে, তুমি তালাশ করে নাও কোনটা তোমার মা। মেয়ে বলে, আমি তো চিনতে পারছি না আমার মা কোনটা, আমার মা কোনটা আমি চিনতে পারছি না। সবাই এক রকমের শাড়ি পরা, এক বয়সী মেয়ে মহিলা। সবাই বলছে তুমি তোমার মাকে খুঁজে বের করো। সে তো মাকে দেখছে ছোট্টবেলায়, মার দুধ খাইছে, ছোট্টবেলায় মায়ের কোলে ছিল, সেই সময় তো মার কথা তার মনে নেই। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মায়ের পেট থেকে তোমাদেরকে পৃথিবীতে যখন পাঠালেন, কিছুই তোমরা বুঝতে না, কিছুই চিন্তা না। যে মায়ের পেট থেকে দুনিয়াতে আসছো সে মারেও ছিল না। কি বলেন?
ওই সময় সন্তান না মা না বাবা কাউরে ছিল না। লা তা'লামুনা শাইআ। এখন বড় হয়েছি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, বুঝার ক্ষমতা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। এখন সারা দুনিয়া দাবড়াইয়া বেড়াই, দাপিয়ে বেড়াই সারা দুনিয়া। এখন কত বুদ্ধি, কত টাকা, সব আমি আল্লাহর দেওয়া চোখ দিয়া, আল্লাহর দেওয়া মেধার বুদ্ধি দিয়ে চিনলাম, শুধু আল্লাহরই চিনলাম। ওই সন্তান বলে আমার মা এখানে আছে বুঝলাম, কিন্তু সব এক রঙা শাড়ি পরে বসে আছে, আমি তোমার মাকে চিনতে পারছি না। সবাই বলে তুমি খুঁজে বের করো তোমার মা কোনটা। মেয়েটা তো মাকে চিনতে পারছে না, শুধু চেহারার দিকে তাকায় আর বলে আমি আমার মাকে না চিনলেও আমার মা তো আমারে চিনে। অনেকগুলো মানুষ আমি আমার মারে চিনতে পারছি না, কিন্তু আমার মা তো আমাকে চিনছে, আমি মা মা বলে ডাকবো। আমার মা যদি এখানে থেকে থাকে, আমার মা ডাক শুনে সাড়া না দিয়ে তিনি থাকতে পারবেন না। মেয়েটা মা মাগো মা বলে ডাকা শুরু করল। ওই মহিলাগুলোর মধ্যে মা বসা ছিলেন, সবার চোখের পানি পড়ছে। মাকে পিছন দিক থেকে সবাই ধরে রাখছেন, মা যেন উঠে না যায়। কিন্তু মেয়ের জবানে মা ডাক শুনে মার থাকতে পারলেন না। সমস্ত বন্ধনগুলো ছিন্ন করে মা লাফ দিয়ে উঠে সন্তানকে বুকে নেয় আর বলে আয় আয় আমার বুকে আয়, আমি আজকে 17 বছর তোমার জবানে মা ডাক শুনবো, এই জন্য অপেক্ষা করছি, আয় আয়। মা আর মেয়ের মিলনের দৃশ্য দেখে এমন কোন পাষাণ নাই যে পাষাণ কেঁদে যার যার হয় নাই। অমুমিন মুসলমান, একজন মা একজন সন্তানের মিলনের দৃশ্য, মায়া মমতার মহাব্বতের দৃশ্য যদি এতটা করুণ হয়, পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মা, কোটি কোটি সন্তান, সবার মায়া মহাব্বত কে দিয়েছেন জোরে বলেন? মহাব্বতের স্রষ্টাকে, ভালোবাসার স্রষ্টাকে, যিনি ভালোবাসা সৃষ্টি করেছেন, তিনি কতটা তার বান্দাদেরকে ভালোবাসেন। এই জন্য বুখারী শরীফের হাদিসে আছে আল্লাহ রাব্বুল আলামিন মহাব্বত রহমত সৃষ্টি করার পর রহমতকে 100 ভাগে আল্লাহ বন্টন করেছেন। 99 ভাগ মায়া মহাব্বত ভালোবাসা রহমত আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। 1 ভাগ রহমত, 1 ভাগ দয়া মায়া মহাব্বত হযরত আদম থেকে নিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, এমনকি পশু পক্ষী সমস্ত সৃষ্টি জগতের মধ্যে বাকি 1 ভাগ বন্টন করে দিয়েছে। 99 ভাগ মায়া মমতা মহাব্বত ভালোবাসা রহমত আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। ওই 99 ভাগ মায়া দয়া দিয়ে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আয়াতুল কুরসির যে আয়াতটা রয়েছে লা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এই যে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এই আয়াতটা আল্লাহর কোনো তন্দ্রা নাই, আল্লাহর কোনো ঘুম নাই। কেন আল্লাহর তন্দ্রা নাই, কেন আল্লাহর ঘুম নাই? পরিষ্কার জবাব তো এটা যে আল্লাহ ঘুমের মুখাপেক্ষী নন। আমি আপনি ক্লান্ত হই না, ঘুমাইলে পারি না, আল্লাহর কি ক্লান্তি আছে? এগুলো থেকে আল্লাহ পবিত্র। এটা হলো সাফ জবাব। কিন্তু অনেকগুলো জবাবের মধ্যে এটাও একটা জবাব দেয়
আল্লাহ তার বান্দাদেরকে অনেক ভালোবাসে। মা সন্তান যখন অসুস্থ হয়, সন্তান যখন কোনো আশঙ্কায় থাকে, মা ঘুমায় না, মা দুই চোখ লাগে না, দুই চোখের পাতা মায়ের লাগে না। সন্তানের জ্বর, সন্তান অসুস্থ, সবাই ঘুমায় গেছে, মা ঘুমাইতে পারে না। আল্লাহ তার বান্দাদেরকে এত মহব্বত করেন যে আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্র নাই। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ সবসময় বান্দার দিকে মোতাবাজ্জ, আল্লাহ সবসময় বান্দার প্রতি মনোযোগী। আল্লাহ অনেকগুলো জবাবের মধ্যে এটা একটা জবাব যে আল্লাহ তার বান্দাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, এই জন্য আল্লাহ ঘুমান। বান্দাদের হেফাজতের দায়িত্ব কে গ্রহণ করেছেন? জোরে বলেন আল্লাহ। মুমিন মুসলমান উভয় দিক থেকে ভালোবাসে। আল্লাহর দিক থেকে প্রচন্ড মহাব্বত, 99 ভাগ মহাব্বত সৃষ্টি করার পরে আল্লাহ নিজের জন্য রাখছেন। আর আমরাও আল্লাহকে মহাব্বত করি, আল্লাহ নিজে সাক্ষী, আমরা নিজে দাবি করছি না, আল্লাহ সাক্ষী দিচ্ছেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার তারা কঠিন ভাবে আল্লাহকে ভালোবাসে, এটা আল্লাহই বলছেন। আমরা যে আল্লাহকে ভালোবাসি এটা তো আমরা অনুভব করি না। ভালোবাসার একটা জ্বালা আছে, আছে না নাই? ভালোবাসার একটা জ্বালা আছে, এই জ্বালাটা আমরা অনুভব করি না। সন্তানকে আপনি মায়া করেন, আপনার সন্তানের জন্য একটা জ্বালা আছে, পাইলেই বুকে জড়ায়া ধরেন, ঘর থেকে বের হইলে আবার কখন ঘরে ফিরবেন। রাস্তাঘাটে কোথাও দূর থেকে একটা বাচ্চা দেখা যাচ্ছে আপনার সন্তানের মতো, মনে চায় ছুটে গিয়া তাকে একটু কোলে টেনে কোলে নিয়ে নেন। এই যে একটা মহাব্বতের প্রচন্ড আকর্ষণ, এটা তো আল্লাহর প্রতি আমাদের থাকার কথা, কিন্তু অনেকে অনুভব করি না। এটার জবাব কি? অথচ আল্লাহ বলছেন প্রচন্ড ভালোবাসে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কথা সত্য, প্রত্যেক বান্দার অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা মহাব্বত প্রচন্ড আকারে আছে। আশাদ্দু হুব্বান লিল্লাহ। অনুভব করি না কেন? অনেক সময় বাতির উপর যদি ময়লা পড়ে, বাতির আলো প্রকাশ পায় না, গ্লাসের মধ্যে শরবত, মুখে দিয়া বলে চিনি নাই, মিষ্টি হয় নাই। এখন যিনি শরবত পরিবেশন করছেন উনি বলছে, আরে চিনি আছে, নাড়তে ভুলে গেছি, চামচ দিলাম, একটু নেড়ে নেন। ভিতরে চিনি আছে, যখন চামচ দিয়া নাড়া দিছে, এবার মুখে দিয়া বলে যে এবার তো অনেক মিষ্টি, বেশি মিষ্টি হয়ে গেছে। ও মুমিন মুসলমান, আমার আপনার অন্তরে আল্লাহর মহব্বত আছে, গুনাহের আস্তরণে চাপা পড়ে গেছে। আমার আপনার অন্তরে আল্লাহর মহব্বত আছে। আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া যারা আল্লাহকে মহব্বত করে, যারা রাতের ঘুম হারাম করে ভোর রাত্রে উঠে সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহর মহব্বতে যারা জিকির করে আর কাঁদতে কাঁদতে চোখের অশ্রু জড়ায়, তাদের সোহবতে গিয়ে চামচ দিয়া, তাদের সোহবতের চামচ দিয়ে একটু নাড়া দিলে অন্তরের ভিতরে জমে থাকা মহাব্বতগুলো শরীরের কোষে কোষে আসবে। তখন আল্লাহকে ছাড়া ভাল লাগবে না, দুনিয়াটা বৃথা মনে হবে, কোনো কিচ্ছু শান্তি লাগবে না, কোনো কিছুতে স্বস্তি পাবে না, একমাত্র আল্লাহর জিকিরে স্বস্তি পাবে। এটাই আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ধনী মানুষ কোনো কিছুর অভাব নাই, সুখ শান্তির যত উপায় উপকরণ সব আছে। 1 টাকার সব মিটাইতে লাখ টাকা খরচ করে, কোনো কিছুর অভাব নাই। দেশে বিদেশে কোথায় সুখ আছে, সব জায়গায় সুখ তালাশ করে বেড়ায়, কিন্তু সুখ আর শান্তি নাই। আল্লাহ বলছেন সুখ আর শান্তি, অন্তরের প্রশান্তি আমি শুধু এক জায়গায় রাখছি, বিযিকরিল্লাহ, শুধুমাত্র আমার আলোচনা, আমার জিকিরের মধ্যে রাখছি। আল্লাহ, এই জন্য যাদের ঘুম আসে না, আল্লাহর জিকির করতে থাকেন, ঘুম এসে যাবে, ঘুম এসে যাবে। আমার বাবা
এখন তো নাই। আমার বাবা বলতেন, যেদিন থেকে হযরত ফাতেমার এই হাদিসটা শুনেছি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার একটা হাদিস, তাসবিহে ফাতিমির হাদিস। নবীজির কাছে গেছেন খাদেম চাওয়ার জন্য। খাদেমা লাগবে, ঘরে একা একা সব কাজ করতে হয়। হযরত ফাতেমা নবীজির কাছে গিয়া শরমে চাইতে পারেন নাই, চলে আসছে। নবীজি দেখছেন ফাতেমা আসছে, কিছু না বলে আবার চলে গেল। নবীজি তো ফাতেমাকে মহব্বত বেশি করতেন, কলিজার টুকরা। ফাতেমার ঘরে গিয়া উঠলেন নবীজি, গিয়া দেখেন হযরত আলী আর ফাতেমা শুয়ে আছে, স্বামী স্ত্রী। বাবা আসছে, তারা উঠে বসে যাবে তাড়াতাড়ি করে। নবীজি বললেন, না, এখানে শো, উঠবা না, শুয়ে থাকো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা এবং আলীর মাঝখানে গিয়া বসলেন। ফাতেমা এবং আলী স্বামী স্ত্রী শুয়ে আছেন, নবীজি মাঝখানে গিয়া বসলেন। নবীজির পায়ের তালু হযরত আলীর বুকে লেগে আছে। হযরত আলী বলেন, নবীজির পায়ের তালুর ঠান্ডা এখনো যেন বুকে অনুভব করি। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, আমার কাছে গেছিলা, কি বলতে জানি বললা না, চলে আসলা। ফাতেমা আবার শরম পেয়ে গেলেন। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের সব কাজ ফাতেমা নিজে করতে হয়। ও আল্লাহর নবী, ঘর ঝাড়ু দিতে হয়, সারাদিন ঘর পরিষ্কার রাখতে গিয়ে কাপড় অপরিচ্ছন্ন হয়ে যায়, আটা পিষতে হয়, রুটি বানাইতে হয়, গম পিষে আটা করে রুটি বানাইতে হয়। এই জন্য চাকি দিয়া পিষতে পিষতে হাতের তালুতে ঠোসা পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, কূপ থেকে নিজে বালতি ফেলে রশি দিয়া টেনে টেনে ওগো আল্লাহর নবী পানি উঠাইতে হয়। এই জন্য কূপ থেকে পানি উঠাইতে, পানি টানতে টানতে বুকের মধ্যে রশির দাগ পড়ে গেছে। একজন খাদেমার জন্য আমি নিজে পাঠাইছি, ও শরমে যাচ্ছিল না, আমি পাঠাইলাম, যাও তোমার আব্বার কাছে কত খাদেমা আসে, একটা খাদেমা নিয়ে আসো। ফাতেমা খুব লাজুক, গেছে, বলতে পারে নাই। আল্লাহ রাসূল বললেন, আলী আর ফাতেমা, শুনে রাখো, খাদেমার চাইতে উত্তম আমল তোমাদেরকে দান করলাম। যখন সারাদিন কাজকর্ম করে ক্লান্ত আর পরিশ্রান্ত হয়ে যাবা, বিছনায় গেলে তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়াটা পাঠ করবা, এই তাসবিহটা পাঠ করবা। খাদেমার চাইতে এই তাসবিহ আল্লাহর কাছে বেশি প্রিয়। ফাতেমা খুশি হয়ে গেলেন, আলী খুশি হয়ে গেলেন। খাদেমা নাই, আমলের দ্বারা খুশি হলেন। সম্মানিত উপস্থিতি, এটা আমার আপনার জন্য কিয়ামত পর্যন্তের জন্য তাসবিহ। আপনি খুব ক্লান্ত, আপনার ঘুম আসে না, আপনি শুয়ে এই তাসবিহ ফাতিমি পাঠ করতে থাকেন। আমার বাবা সারা জীবন এটা বলতেন যে আজ পর্যন্ত শুয়ে তাসবিহ ফাতিমি শেষ করতে পারি নাই, শেষ করার আগেই